বলা যাবে মানে এখন বলার আর কোনো কথা নেই, মুখ বন্ধ নয় খোলা। তারা ছুটে গেছে, তারা মারার মতো সাহস বাংলার জমিনে কোনো মরদের বাচ্চা করার সাহস পাবে না, ঠিক না? কোরআন কোরআনের গতিতে চলবে, ঠিক না? কোরআন বাংলার জমিনে কার গতিতে চলুক বসুরহাটবাসী চাই চাই। আজ প্রশ্ন করতে চাই, কোরআনের আওয়াজ বাংলার জমিনে কি পুনরায় বন্ধ হবে না চলবে? আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে? এক কোথায় রাজি? আল্লাহ তুমি সাক্ষী দাও। কথা বেশি বলবো না, অনেক রাত হয়েছে, কারণ আমার কিসমতটাই শেষ রাত। সর্বজবান যখন ওয়াজ শেষ হয় তখন হুজুর ওয়াজ করে, সব তো ক্লান্ত। যাক আল্লাহ পাক বিবেক বুদ্ধি, শারীরিক বুদ্ধি এবং শারীরিক শক্তিও বাড়ায় দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আনুষঙ্গিক কিছু কথা বললাম। এখন যারা পিছনে ষড়যন্ত্র করছেন, এটা 2020 সন নয়, এটা 2025 সন। বুঝে শুনে কাজ করতে হবে, ঠিক না? এই দেশ এখনো সন্ত্রাস মুক্ত নয়, এই দেশ এখনো করাল গাছ থেকে গিলে ফেলার মতো সময় এখনো আছে, ঠিক না? সজাগ দৃষ্টিতে থাকতে হবে। 1 ইঞ্চি জমিন বাংলাদেশের কোন মানুষের হাতে তুলে দেওয়া যাবে না, ঠিক না? যত শক্তিশালী হও, এই দেশের 1 ফোঁটা মাটিও তোমরা নিতে পারবে না যতক্ষণ 18 কোটি মুসলমান বাংলার জমিনে বেঁচে থাকবে। রাজি? রাজি কিনা বলো? ষড়যন্ত্র চলছে আজ বাংলাদেশকে আবার নষ্ট করে দেওয়ার। এখন মাঝে মাঝে শুনি ওই বর্ডারের কাছ থেকে নাকি টেলিফোন আসে, আমি খুব কাছাকাছি, যে কোনো সময় ঢুকে যাবে। আমরা অপেক্ষায় আছি মেহমানদারি করার জন্য। একবার ঢুকুন, একবার ঢুকুন। লাল এই সেই আয়না ঘর অপেক্ষায় আছে, যে আয়না ঘরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষের কঙ্কাল রয়েছে সেখানে। সেই ঘর আবার সংস্কার করা হয়েছে আপনার জন্য। একবার আসেন, ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিলাম, আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে সংযমী হওয়ার তৌফিক দান করুন। এবং যাওয়ার সময় উনি বলেছেন যে আমার কি দোষ? কোনো দোষ নাই, একদম আপনি গরুর দুধের ধোয়া পবিত্র নারী। কোন হুজুর তো ফতুয়াই দিয়েছেন, উনি হলেন জান্নাতি মা, জান্নাতি মা। আর কোন চাটুকার বলেছেন উনি নাকি রাবেয়া বসরি। নাউজুবিল্লাহ বলবেন না, উনি রাবেয়া বসরি। তাহলে এই সমস্ত উপাধি যারা দিয়েছিলেন চাপলুসি করে, ওদের দশাটাই ভালো করে ঘনায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য অপাত্রে আমরা কোনোদিন সম্মান করি না, ঠিক কিনা বলেন? সম্মান পাওয়ার উপযুক্ত তাকেই সম্মান করা হবে। আর যে ব্যক্তি সম্মান পাওয়ার উপযুক্ত নয়, তার প্রশংসা কোন আলেম করা হারাম হারাম হারাম, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে এমন সময় এখানে উপস্থিত হয়েছি এবং এমন কিতাব শুনতে এসেছি, যে কিতাব হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? কার কথা? কার কথা? এই কথার সাথে পৃথিবীর কোন কথার মিল আছে? এই কিতাবের আওয়াজের সাথে পৃথিবীর কোন আওয়াজের মিল আছে? নাই। একমাত্র কেবলমাত্র কালামুল্লাহ, হারফান মানান লফজান মা'না। ওটা কোরআনুল কারীম আল্লাহর নিজস্ব। এখানে রাসূলের বানানো একটি শব্দ নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীম শুধু জান্নাত এবং জাহান্নামের বয়ান নিয়ে এসেছে না, আরো কিছু আছে।
تبيانا لكل شيء تبيانا لكل شيء تبيانا لكل شيء প্রত্যেক জিনিসের খোলা খোলা বয়ান দিয়ে দিয়েছেন কোরআন কারীম আল্লাহ পাক সুবহানাল্লাহ মিনাল মাহদি ইলাল লাহদ দোলনা থেকে কবর পর্যন্ত যা তোমার প্রয়োজন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যার প্রয়োজন একটা লোকের যা প্রয়োজন সব কিছুর সমাধান কোরআন কারীম আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ বলে আমরা তো প্রত্যেকদিন নামাজের মধ্যে হেদায়েত চাই আল্লাহর কাছে চাই কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল-আয়া اهدنا الصراط المستقيم সরল সঠিক রাস্তা দেখাও কার কাছে চাই হেদায়েত কি পীরের হাতে সৈয়দের হাতে না হেদায়েত কার হাতে আল্লাহর হাতে ঠিক না আল্লাহ পাক জবাব দিলেন فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر يا هداية هداية আমার হেদায়েত যারা মেনে চলবে لا خوف عليهم দুনিয়াতে কোনো ভয় নাই চুরির ভয় নাই ডাকাতির ভয় নাই রাহাজানের ভয় নাই হত্যার ভয় নাই ইফতিজিং এর ভয় নাই চুরির ভয় নাই তোমার সমাজের পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করবো সুবহানাল্লাহ বলেন না তোমার আল্লাহর আওয়াজ কি বাড়ানো যায় বসিরহাটের লোক তাহলে এত বখিল ছিল না আওয়াজ কিছু দেওয়া যাবে আর মুসলমানদের আওয়াজের হুঙ্কারের কি দাম 5 তারিখে দেখা গেছে ঠিক না সেনাবাহিনী যখন বললেন ম্যাডামের কানে কানে যে 15 মিনিট হায়াত বাকি 15 মিনিট হায়াত বাকি মানে দক্ষিণ দিক থেকে আজরাইল আসতে যান কবরকে এখন কি পালাবেন কি উনি বললেন না এত সহজে যাবে চতুর্দিক থেকে যখন আবহাওয়া গরম দেখলেন তখন রাজি হলেন সেনাবাহিনী প্রধান কানে কানে বললেন যে 5 মিনিট বাকি কি করবেন দেখেন এক হলে ইন্না লিল্লাহ আর না হলে হেলিকপ্টার কোনটা চান তখন উপায়ন্তর না দেখে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ফুটলা পাটলে নিয়ে উঠলেন এই ভয়টা কোথেকে আসলো তাকবীর সুবহানাল্লাহ বলেন না 17 বছর সব বড় দলেরা জীবন বাজি রেখে জালেমদের উৎখাত করার চেষ্টা করেছে কিন্তু চেষ্টা বিফল হয়েছে গদি তো নাড়া দূরের কথা চেয়ারের পায়েও লাগাতে পারে ঠিক না কিন্তু আল্লাহ পাক যদি বিজয় দিতে চায় দুর্বল মানুষের হাতে আল্লাহ পাক বিজয় দিতে পারে অস্ত্রবিহীন আল্লাহ পাক ইচ্ছা করলে বিজয় দিতে পারে পারে কিনা লক্ষ লক্ষ যুবকের হাতে অস্ত্র ছিল না বন্দুক ছিল না রাইফেল ছিল না একটাই ছিল আশা লাঠি এটার বয়ান পুরানো আছে وما تلك بيمينك يا موسى قال هي عصاي موسى আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক লাঠি দিলেন ফেরাউন সোজা করার
আর যুবকদের হাতে আল্লাহ পাক লাঠি উঠাই দিলেন জালেম ভাগাবার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? আজ যুবকদেরকে ধন্যবাদ দিচ্ছি, তোমাদের রক্তের বিনিময়ে আজ নতুন বাংলাদেশ এই জাতি পেয়েছে, ঠিক কিনা বলো? তোমাদেরকে ভুলবে না।